এরপর যে খবরের দিকে নজর রাখবো, কলকাতায় দুপুরের পরে বৃষ্টি এবং বৃষ্টিতে দুর্ভোগে মেট্রো যাত্রীরা। পার্ক স্ট্রিট মেট্রো সাবওয়ে জল থইথই অবস্থা, জলে ভাসছে প্ল্যাটফর্ম, জলে পা চুবিয়ে স্টেশনে আসতে হচ্ছে যাত্রীদের। এখনো সাবওয়ে দেওয়াল দিয়ে অঝরে জল ঢুকছে পার্ক স্ট্রিট মেট্রো সাবওয়ে ও স্টেশনে, দুর্ভোগে নিত্য যাত্রীরা। আর এই বিষয়ে বিস্তারিত আমরা জেনে নেব, টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রিমিক রয়েছে। রিমিক, এই মুহূর্তে পরিস্থিতি কি, যাত্রীরা কি চলাচল করতে পারছে? দেখো সুষমা, আজকে দুপুর থেকে কিন্তু কলকাতায় একটু ভারী বৃষ্টি হয়েছে, তবে 1 ঘন্টার মতো বৃষ্টি হয়েছে টানা। কিন্তু এখন রাত্রির প্রায় 9টা বাজতে যায়, কিন্তু এখনো পর্যন্ত পার্ক স্ট্রিট মেট্রো যে স্টেশন এবং যে স্টেশনে ঢোকা যে বিভিন্ন সাবওয়ে বা এগুলোতে জল থই অবস্থা। এবং প্রায় বিকেল 3টের আগেই বৃষ্টি থেমে গেল। এখন প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু এখনো কিন্তু মেট্রো কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই, জল বার করার কোনো উদ্যোগ কিন্তু চোখে পড়ছে না। পুরো পার্ক স্ট্রিট যে মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনে যে যতগুলো সাবওয়ে রয়েছে মেট্রো স্টেশনে ঢোকার, প্রত্যেক কটা সাবওয়ের ভিতরে এবং স্টেশনে পর্যন্ত জল থই অবস্থা। প্রায় গোড়ালির ওপর জল জমে রয়েছে এবং সেই জল মারিয়েই কিন্তু যারা নিত্যযাত্রী, অফিস ফেরত যারা নিত্যযাত্রী রয়েছেন তাদেরকে কিন্তু ঢুকতে হচ্ছে জুতো ভিজিয়ে। অনেকে দেখা যাচ্ছে যে হাতে জুতো খুলে নিয়ে, হাতে করে জুতো নিয়ে প্যান্ট গুটিয়ে তারপরে সেই জল ইয়ে করে মেট্রোতে যেতে হচ্ছে। মেট্রো কলকাতা শহরের গর্বের জায়গা, অহংকারের জায়গা, কিন্তু আজকে যে 5 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল এখনো পর্যন্ত কিন্তু আসছে মেট্রো এবং যেটা বার করার কোনো রকম উদ্যোগ কিন্তু চোখে পড়ছে না। এবং সব থেকে যেটা আশ্চর্যজনক যে এখনো পর্যন্ত সাবওয়ের যে দেওয়াল রয়েছে সেই দেওয়াল দিয়ে অজরে কিন্তু জল লিক করছে এবং অজরে কিন্তু জল এখনো কিন্তু ঢুকছে মেট্রো স্টেশনের ভেতরে সাবওয়েতে। এবং সেই জলকে কিভাবে আটকে বা জল যে পরিষ্কার করার সেরকম কোনো উদ্যোগ কিন্তু এখনো দেখা যাচ্ছে না। এখন ঘড়ির কাঁটা প্রায় 9:45 বাজতে যায়, কিন্তু কোন রকম কিন্তু উদ্যোগ কিন্তু দেখা গেল না, হেলদোল নেই মেট্রো কর্তৃপক্ষের। আমরা যেখানে স্থানীয় যারা সিকিউরিটি রয়েছে তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছে যে জল জমেছে, রাস্তার যে নর্দমা রয়েছে সেই সমস্ত ম্যানহোল নর্দমাগুলো ওভারফ্লো হয়ে গেছে এবং সেই জল ঢুকছে। কিন্তু দেখো, এই সামান্য 1 ঘন্টার বৃষ্টিতেই যদি মেট্রো স্টেশনে আজকে এই অবস্থা হয়, সামনে বর্ষা আসছে, তখন কি পরিস্থিতি হবে সেটা কিন্তু খুবই আশঙ্কা। ফলে মেট্রো কর্তৃপক্ষ নিশ্চয়ই, আশা করা যাচ্ছে যে মেট্রো কর্তৃপক্ষ নিশ্চয়ই এই আজকের যে ঘটনা সেই ঘটনা থেকে শিক্ষা নেবে এবং সামনে কিন্তু বর্ষা আসছে, তার আগে নিশ্চয়ই কোনো প্রিকশন বা সতর্কতামূলক ব্যবস্থা নেবে। তবে এই মুহূর্তে কিন্তু পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের অবস্থা কিন্তু অত্যন্ত খারাপ এবং রীতিমতো বিরক্ত। এবং এই জলে পা দিয়ে যেতে হচ্ছে, অফিস থেকে ফিরতে হচ্ছে, জুতো খুলে নিয়ে জুতো ভিজে যাচ্ছে, জামা প্যান্ট ভিজে যাচ্ছে, যথেষ্ট বিরক্ত নিত্যযাত্রীরা। তারা বলছেন যে মেট্রো হচ্ছে শহরের একটা এলিট ব্যাপার, সেই জায়গায় মেট্রো স্টেশনের যদি এই দুর্ভোগ হয় সেটা অকল্পনীয়। যত দ্রুত এই সমস্যার সমাধান করা যায় সেটা মেট্রো কর্তৃপক্ষ নজর দিক, এই দাবিও কিন্তু করছেন নিত্যযাত্রীরা। সুষমা, ধন্যবাদ রিমিক। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, বৃষ্টিতে দুর্ভোগ মেট্রো যাত্রীদের। দুপুরের 1 ঘন্টার বৃষ্টিতে জল থই পার্ক স্ট্রিটের মেট্রো সাবওয়ে, জলে ভাসছে প্ল্যাটফর্ম, আর জলে পা চুবিয়েই যাত্রীদের যেতে হচ্ছে এবং দুর্ভোগে নিত্য যাত্রীরা। আর এই বিষয়ে আমরা প্রতিক্রিয়া নেব, মেট্রো রেলের পিআরও সঙ্গে রয়েছে কৌশিকবাবু। কৌশিকবাবু, যেমনটা দেখা যাচ্ছে 1 ঘন্টা অতিক্রম হয়ে গেছে, বৃষ্টি হয়েছে এবং তারপরে এখনো মেট্রোতে জল থই অবস্থা এবং যার ফলে নিত্যযাত্রীরা সমস্যার মধ্যে পড়েছেন, কি বলবেন? দেখুন, এই যে জলটা মেট্রো স্টেশনে, আপনারা যারা রেগুলার যাতায়াত করেন তারা কখনোই দেখবেন না যে মেট্রো স্টেশনে জল জমে। মেট্রো স্টেশনে যে এই আজকে যে জলটা, সেটা হলো কলকাতা শহরের ওপরে ব্রিগেডে, দেখুন না এই যে মাঠটা আছে সেখানে বড় বড় জলে থই করছে, সেই শহরের জলটা নিচে গিয়ে ঢুকেছে। এটা সেই জলটাকে আমরা বার করার চেষ্টা করছি আমাদের নিজেদের সব সিস্টেমকে কাজে লাগিয়ে, যাতে যাত্রী দুর্ভোগ না হয়। কিন্তু এটা স্টেশনে তো নিজস্ব জল ঢোকার কোনো ব্যবস্থা নেই, ওপরে জলটা এসে সোক করে নিচে ঢুকেছে। যেহেতু ড্রেনেজ পাইপগুলো সমস্ত বন্ধ শহরে, দেখবেন অনেক জায়গায় জল জমে গেছে, সেই জলটাই আমরা মেট্রো স্টেশনে ঢুকে গেছে। হ্যাঁ বলুন, আমরা ক্লিয়ার করার চেষ্টা করছি, খুব তাড়াতাড়ি ক্লিয়ার করে দেবো। কিন্তু ওপরে দেখুন, মানে পার্ক স্ট্রিটের ওপরে যদি আপনি দেখতে পান, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ওখানটায় যেখানটায় জল জমে আছে, পুরো জল জমে আছে এখন। যতক্ষণ না জলটা নামছে ততক্ষণ না একটু প্রবলেম হবেই বলছি। ধন্যবাদ।